প্রোডাক্ট সোর্সিং নিয়ে অনেকের কিছু কোয়েরিজ থাকে, সেটা হচ্ছে যে শুরুতেই সবাই আমরা চিন্তা করি যে ওকে আমি একটা মার্কেট প্লেসে বিক্রি করবো, সেটা বাংলাদেশের না, বাংলাদেশের বাইরে, রাইট? সো তখন হচ্ছে যে আমি সোর্সিংটা চায়না থেকে করব, জিনিসটা আবার বিক্রি করবো হচ্ছে আমেরিকাতে। সো এটা অনেকের কাছে একটা খুব কমপ্লিকেটেড জিনিস অনেকে মনে করে, বাট জিনিসটা আসলে এতটা কমপ্লিকেটেড না। 2023 সাল তো অনেক পরে। আমি 2014-15 সালে তখন আমি সোর্সিং করতাম চায়না থেকে। আমি তার আগে তখন কিন্তু কখনো আমি তার আগ পর্যন্ত চায়নাতে যাই নাই কোনো দিন, এবং আমি আমেরিকাতেও তখনও যাই নাই, ঘুরতেও যাই নাই। সো পসিবল বিষয়টা হচ্ছে যে নট নেসেসারি যে আমি চায়নাতে যাই না বা বাংলাদেশে বসে আছি বলে চায়না ইজ ভেরি ডিফিকাল্ট, নট লাইক দ্যাট। সো অনেকেই শুরুতে চিন্তা করে যে আমি এটা করব, কিন্তু করতে যাওয়ার পরে বেসিক্যালি ভয় পাই কয়েকটা রিজন নিয়ে। প্রথম রিজন হচ্ছে সোর্সিং, নাম্বার 2 হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, আর নাম্বার 3 হচ্ছে মার্কেটিং। সো অ্যামাজনে মার্কেটিং ইজ নট রকেট সায়েন্স, এটা হচ্ছে ভেরি ইজি, ডিফিকাল্ট কিছু নয়। এখন ডিফিকাল্টটা হয়ে গেছে কী কারণে সেটা আমি আসতেছি একটু পরে। সো প্রথম দুটো জিনিস বলে নিই, প্রোডাক্ট রিসার্চ। সো প্রোডাক্ট রিসার্চ হচ্ছে অ্যামাজনের সবচেয়ে বেশি ভাইটাল পয়েন্ট। প্রোডাক্ট রিসার্চ যদি আমার ঠিক না হয়, আপনার যদি পৃথিবীর ওয়ার্ল্ডের যদি সবচেয়ে বিগেস্ট মার্কেটারও আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করে, দ্যাট উইল নট ওয়ার্ক, বিকজ আপনার প্রোডাক্টটাই ভুল ছিল, আপনার প্রোডাক্টটা স্যাচুরেটেড প্রোডাক্ট, সো ইউ ক্যানট ওয়ার্ক উইথ দ্যাট প্রোডাক্ট। সো এইটার জন্য আপনাদেরকে জানতে হবে যে আমার মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড আছে, এবং নাম্বার 2 যে স্যাচুরেটেড না ওই মার্কেট প্লেসটা, এবং আমি ওটা দিয়ে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো। এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনার কাছে থাকে, ইউ ক্যান গো ফর ইট। নাম্বার 2 হচ্ছে সাপ্লাই রিসার্চ। সো সাপ্লাই রিসার্চ আবারও যেটা বললাম যে আমরা অনেকেই খুব প্যারানয়েড হয়ে যাই যে ওকে সাপ্লাই রিসার্চ আমি বাংলাদেশে, আমার সাপ্লায়ার চায়নাতে, আমি কিভাবে করব? ইটস ভেরি ইজি, আলিবাবাতে যান, ইউ উইল গেট আ লট অফ সাপ্লায়ার। বাট অনেকে বলে যে আমার টাকা যদি মানে প্রোডাক্ট যদি না দেয় টাকা নেওয়ার পরে, বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত আমি 10 বছরে কাউকে দেখি নাই যে কোনো সাপ্লায়ার আমার টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না, এরকম হয় নাই। সো আপনার সাথেও যে হবে না, আই ক্যানট প্রমিস, বাট এইটার জন্য যে আপনি বিজনেসটা স্টার্ট করবেন না, দ্যাটস ভেরি ব্যাড।